আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার হচ্ছে এই 26 তারিখে একটা এক্সাম নেওয়ার কথা ছিল ভাইয়া, ওইটার সম্পর্কে আর কোনো আপডেট দেওয়া হয় নাই। না, মেসেঞ্জার গ্রুপে তো সেদিন বললাম যে এটা মিস্টেক করে আমি অন্য ব্যাচেরটা আপনার কি বলে ফেলেছিলাম। 26 তারিখে ওদের এক্সাম ছিল, ও আপনাদের। আচ্ছা ভাইয়া, আসলে ভাইয়া আসলে হচ্ছে মানে আমি আর কি ওই 10টা ক্লাস পরে অ্যাডমিশন নিয়েছিলাম, তো এই কারণে আমার ওই আর কি এক্সামটা মিস হয়। সেইটা দেওয়ার কথা আপনাকে বলছিলাম। এটা কি শিখনে কথা বলে দেখতে পারেন। জি ভাইয়া, ওইখানেতে কথা বলছিলাম তো, ওনারা বললো যে আপনার টিউটরকে জানান, উনি দেখেন কি বলে। আপাতত তো সময় নেই আমার, আবার এক্সাম নতুন করে সব ক্রিয়েট করতে হবে। আচ্ছা ভাইয়া, তো তাহলে আপনি আমাকে একটু জানিয়ে দিন আপনার সময় মতো, কারণ ওইটা থেকে তো আমি জানি যতদূর যে আমার সার্টিফিকেটে মার্কেট হবে। তবে আমি আসলে এক্সামটা দিতে চাই। হ্যাঁ, শিখন কেন যে 10 ক্লাস পরে অ্যাডমিশন নিল, মানে ওই সেকেন্ড যে ব্যাচটা ওখানে নিলে ভালো হতো। ওদের নতুন শুরু হয়েছে মাত্র ব্যাচ, মানে অ্যাডমিশন নিলে বেটার হতো। মানে এখন আমার জন্য প্রবলেম, আলাদা করে এমনিতেই সময় পাই না, আবার আলাদা করে টাইম শিডিউল করা খুব দুষ্কর আমার জন্য। স্যার, হ্যাঁ, বলুন। আপনি গত ক্লাসে দেখাইলেন যে পাইথন 2.7 খুব সহজে ইনস্টল হইলো, কিন্তু আমি 4 ঘন্টার বেশি প্রায় চেষ্টা করছি, প্যারোটা ইনস্টল দিতে পারিনি, অবশেষে কালিতে দেয়া লাগছে আমার। কোনো ইরর দেখায়? হ্যাঁ, একটা দেখায়, কিন্তু এটা ফিক্স করার চেষ্টা করছি, মানে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখছি বা বেশ কয়েকটা ওয়েবসাইটের মানে ভিডিও দেখি করছি, কিন্তু সমাধান হয় নাই। পরে দেখি যে আমি আপডেট দিতে গেলে ওখানে ইরর দেখাচ্ছে, প্যাকেজ কি যেন ব্রোকেন প্যাকেজ, ওইটা ফিক্স করতে পারছি, কিন্তু ওই পাইথন 2.7 ওইটা ইনস্টল দিতে পারিনি প্যারোটে। পরে কালিতে দিয়ে প্র্যাকটিস করা লাগছে। মানে আপনার হচ্ছে যখন ওই যে এপিটি সার্চ হচ্ছে পাইথন 2 দিলেন না, ওই জায়গাতে হচ্ছে দেখালো যে 2.7, কিন্তু আমাদের দেখায় না। আপনি এক্ষেত্রে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2.7 ডাউনলোড করতে পারেন, মানে আলাদা এক্সিকিউটেবল স্যার, ফাইল ওইটাও দিবে। ওইটাও করছিলাম, করে হচ্ছে এই রানও করলাম, করার পর দেখাইলো যে ইনস্টল হয়েছে, কিন্তু মানে ওইটা হচ্ছে দেখি যে যখন এই ভার্সনটা দেখতে যাই তখন 3 দেখায় শুধু, বা 2.7 অন করতে চাইলে ওইটা ইরর দেখায়, বলে যে কমান্ড নট ফাউন্ড, এই টাইপের কিছু একটা দেখায়। মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে ডাউনলোড করে সেটআপ দিতে হয়, ওটা আমি হচ্ছে ভিডিও দেখি করছিলাম, তো তখন হচ্ছে কোনো ইরর দেখাইলো না, কিন্তু 2.7 ওপেন হচ্ছে না।
ওকে, মাঝে মধ্যে লিনাক্স মেশিন গুলোর ডিপেন্ডেন্সি ইস্যুর জন্য এমন হতে পারে, যেহেতু কালিতে রান হচ্ছে, কালি দিয়ে ব্যবহার করতে পারেন। স্যার আমারও সেম প্রবলেম হয়েছিল, পরে ফিক্স করলেন কিভাবে? ফিক্স হয় নাই। ওকে, আমি সার্চ করছি তাও আসে না 2.7। ওকে, আপনি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ট্রাই করতে পারেন, অথবা সেটা না হলে কালি লিনাক্স দিয়ে ট্রাই করতে পারেন। জি স্যার। ওকে, স্যার আপনি এখন বলছিলেন যে ফ্রি সফটওয়্যারের সাথে অনেক ম্যালিশিয়াস কিছু থাকে, তা আমার হচ্ছে এই ল্যাপটপে বেশ কিছু সফটওয়্যার ছিল, ইনস্টল দেওয়া ছিল না, কিন্তু আপলোড দেওয়ার পর দেখি যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মানে হচ্ছে ম্যালওয়্যার, তারপরে ইয়ার টিয়ার ছিল দেখলাম। হ্যাঁ, পরে এখন যে কয়টা সফটওয়্যার ছিল ফ্রিতে সবগুলো আনইনস্টল করে দিছি। কিন্তু এটা আনইনস্টল করে দিলেই বা কি, ওদের ম্যালিশিয়াস কানেকশন, কানেক্টিভিটি অথবা ডাটা চুরি করা, এগুলো কিন্তু সহজে যায় না। আপনি একটা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন, ক্যাসপারস্কাই অথবা বিট ডিফেন্ডার, এটা ব্যবহার করে রিমুভের ট্রাই করুন। আর ক্যাসপারস্কাই একটা লাইসেন্সও কিনে নিতে পারেন চাইলে, আর খুব বেশি দাম না। কয়েক ধরনের লাইসেন্স হয়, 600, 700, 1000 এরকম দামের। মানে ক্যাসপারস্কাই বা বিট ডিফেন্ডার একটা লাইসেন্স কিনে অন্তত 1 বছর একটা ভালো প্রোটেকশন পেতে থাকবেন। স্যার, কালি লিনাক্স চালাই তো শান্তি পাইতেছি না, শুধু হ্যাক করতেছে। এখন বর্তমানে হ্যাক অবস্থায় আছে। আমার কালি লিনাক্স শুধু হ্যাক করে। মেবি অন্য কোথাও আপনাকে ইনফেক্ট করে রেখেছে। আপনার মেইন উইন্ডোজ কম্পিউটার যেটা, আপনিও এখানে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। কারণ অনেক সময় এন্ট্রি পয়েন্ট অথবা এক্সিস্টিং কোনো ব্যাকডোর এইটার থ্রুতে হয়তো কানেকশন নিচ্ছে, অথবা আপনার বারবার আপনার ক্রেডেনশিয়াল বা এগুলোর অ্যাক্সেস পেতে পারে। স্যার এখনো একটু আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই স্যার একটু। এই মানে আমি কোনো ঠিকই বা কতবার যে ঠিক করছি, মানে এটা এরকম হয়ে গেছে কেন লিনাক্স আমি বুঝলাম না। এই কিছুক্ষণ আগে মানে অটোমেটিক হয়ে গেছে, এই এখন এরকম হয়ে গেছে। এখন আমি ফাংশন খুঁজতে গেলে এই এখান থেকে আমি অনেক কিছু কাস্টমাইজ করলাম, কিন্তু এখন এরকম হয়ে গেছে, এখন চালাইতে ঝামেলা হইতেছে। এই থিম গুলো কোথা থেকে দিয়েছেন? এটা তো থিমটা আমি চেক করে দিছি, আপনি যে স্যার কয়েকটা ওয়েবসাইট দিছিলেন না, ওগুলো থেকে আমি এই থিমটা চেক করে তারপরে ডাউনলোড করে তারপর দিয়েছি। ওকে, চেঞ্জ হচ্ছে কোথায়? এখানে অটোমেটিক, এখান থেকে ওই জিনোমে অটোমেটিক, এগুলা এই সাইটে ছিল, এই সাইটে ছিল, এখানে ছিল, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো অটো কাজ করে মাঝে মাঝে, আমার তো ভয় লাগতেছে কেউ আমারটা মনে অপারেটিং করতেছে। এই কি করে দেখেন তো। কিছুই করে না, শুধু এখান থেকে আমার এই কোনো আমি এক্সিকিউটিভ পারমিশন করতে পারি না কোনো কিছু চাইলে। আপনি ভার্চুয়াল বক্স না ভিএমওয়্যার আছেন? ভিএমআর এ আছে স্যার। ভিএমওয়্যার নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ওর হোস্ট অনলি অ্যাডাপ্টার একটা নাম থাকতে পারে, একটু দেখেন তো। নেটওয়ার্ক, আগের পেজে হার্ডওয়্যারে নেটওয়ার্ক অ্যাডাপ্টার হোস্ট অনলি, এটা করে দেন। এটা করে দিলে এই ভিএমটার ইন্টারনেট কানেকশন থাকবে না। এটা করে দেখতে পারেন যে আপনার যে চেঞ্জেস এগুলো আবার ফ্রিকোয়েন্টলি হচ্ছে কিনা। যদি হয়, তাহলে এটা বোঝা যাবে যে আসলে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি অপারেট এই কালি লিনাক্সের ভিতরে হচ্ছে না, হচ্ছে আপনার উইন্ডোজ থেকে। কারণ কালিতে কোনো ইন্টারনেট কানেকশন নেই। সো হ্যাকারের এখানে প্রবেশ করতে হলে আপনার উইন্ডোজের থ্রুতে প্রবেশ করতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা।
আর থার্ড পার্টি সকল টিম এগুলো না দেয়াই বেটার, কারণ হ্যাকিং নামটা জনপ্রিয়, মানে অনেকের ফ্যাসিনেশন কাজ করে। এজন্য রিয়েল হ্যাকাররাও কি করে বিভিন্ন থিম, ছবি, ফ্রি সফটওয়্যার তো আছে, এগুলোর পিছনে ট্রোজান, ব্যাকডোর এগুলো লুকিয়ে রাখে। আপনি যখনই সেট আপ দিচ্ছেন এগুলোর সাথে ম্যালিশিয়াস কোনো চ্যানেল বা কিছু একটা স্যার ক্রিয়েট এখন করে একটা দেবেন। জিনিস হয়েছে, এই দেখেন, মানে এই জিনিসটা আমি ওই সময় এরকম হয়ে গেছে, মানে এটা হওয়ার কারণটা কি? এই যে এরকম লগ আউট হয়ে যায়, মানে এই জিনিসটা এরকম হয়ে যায়। লগ আউট নর্মাল, লগ হ্যাঁ, আউট নর্মাল, মানে খালি এইটা কিছু এইটা সময় দেখেন, পর পর লগ আউট করে দেয় আপনাকে, না না সেশন লগ আউট স্যার, করে। লগ আউট না, এরকম হইয়া অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, মানে ওই ভিতরের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এরকম হইয়া। এখন আমি লগ আউট করতে যাব, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ভিতরে। কি চেঞ্জ হয় দেখি? শাহিন সাহেব সাউন্ড পাচ্ছেন না, বাকিদের কি সাউন্ড নিয়ে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে তো। না না স্যার, স্যার, আমাদের তো ঠিক আছে। সাউন্ড ওকে। স্যার এখন অলরেডি কেউ হয়তো চালাইতেছে আমার লিনাক্স, এরকম। চালাতে দেন, দেখেন কি হয়, সে কত দূর আর যাবে, একটু দেখি আমরা। কাজই করে না এখন, পুরো লাগে যেন ধরে রাখছে কেউ। এটা মেবি ফ্রিজ হয়ে যাচ্ছে। র্যাম কত দেয়া? র্যাম 5 জিবি দিছি স্যার। প্রসেসর কত আপনার? মেইন আমার প্রসেসর? প্রসেসর হচ্ছে আহ, পুরাই আপনার এমডির এমডি রাইজন 5 এর, এমডি রাইজন 5 হয় না তো, এমডির আপনার কি বলে, গেমিং প্রসেসর আর কি। আচ্ছা আচ্ছা। মানে হেভি আছে একটু প্রসেসর, হ্যাঁ, মানে সব নিতে পারবে। দেখ, ক্যান্সেল করেন দেখি। পিসি ফ্রিজ হয়ে আছে। স্যার আমি একটা ভুল করছি, ওই ডিএনএস সার্ভার আমার রাউটারে চেঞ্জ করছি, ওইটার জন্য এই প্রবলেমটা হইতেছে মনে হয়। ডিএনএস সার্ভারে কি দিয়েছেন? পাবলিক কোনো ডিএনএস সার্ভার, ক্লাউডফ্লেয়ার বা গুগলের মতো? ওই আপনার ক্লিন ব্রাউজার যে একটা ডিএনএস সার্ভার আছে না, ওইটা অ্যাড করে দিয়েছি একটু ফাস্ট কাজ করার জন্য, ওইটার জন্য ওখান মেবি কোনো থেকে যে প্রবলেম। ইনফেকশন হবে সেটা দিয়ে এরকম আগেই সিস্টেম লেভেলের অ্যাক্সেস পাওয়া যাবে বলে মনে হয় না। সেকেন্ডারি স্টেজে সিস্টেম অ্যাক্সেস পেতে পারবে। আপনি লিনাক্সটা নতুন করে ফ্রেশ একটা সেটআপ দেন, কোনো ব্যাকডোর বা কিছু যদি থেকেও থাকে সব চলে যাবে। ওকে, আর এই 15 ক্লাসে 15 বার সেট আপ দেওয়া হয়েছে, কালই চালাই শান্তি পাই না। আপনি প্যারোট সেটআপ দেন তাহলে। প্যারোটও সেম, খালি শুধু চালাইলেই এরকম নয় হয়ে যায়। আর্চ লিনাক্স সেট আপ দেবো চিন্তা ভাবনা করছি, এটা তো অনেক বড় ফাইল। ভিএমওয়্যার কি ক্র্যাক সেটআপ দিয়েছে? ওইটার উইন্ডোজ আপনার ওই যে লাইসেন্স কিটা ওইটা চুরি করা আর কি। কিন্তু না, ভিএমওয়্যারটা। ভিএমওয়ারটা অরিজিনাল, কিন্তু লাইসেন্স কিটা হচ্ছে আপনার ডুপ্লিকেট, শুধু লাইসেন্স কি। তাহলে ভার্চুয়াল বক্সে একবার ট্রাই করে দেখুন। ভিএমওয়্যার থাকুক, আগেই ফেলার দরকার নেই। ভার্চুয়াল বক্স দিয়ে একবার ট্রাই করে দেখুন যে এরকম ইররেগুলার অ্যাক্টিভিটি দেখা যায় কিনা। ওকে, আমার মনে হচ্ছে সিস্টেম বা থিম এখানে কিছু একটা ইস্যু হচ্ছে। আমার পাসওয়ার্ডই চেঞ্জ করে ফেলাইছি, পাসওয়ার্ড দিয়ে ঢুকতেই পারি না। ওকে, এবং আপনার মেইন কম্পিউটারটাকেও আপনি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন। পেইড ক্যাসপারস্কের পেইডটা দিয়ে অথবা বিট ডিফেন্ডারের পেইড অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে এই মাত্র কয়েকদিন আগে আমি একদম মাইক্রোসফটের অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 প্রো ডাউনলোড করে নিজে এই আর কি উইন্ডোজ দেই। তো এখন ওই আমার তো এখানে উইন্ডোজ কি মানে অ্যাক্টিভেশন কিতে আপনার $199 চাইতেছে। হ্যাঁ, 6,000 টাকায় কিভাবে পাওয়া যায়? আমি তো $199 না, চাইতেছি আমি এখানে অফিসিয়াল। কালকে ক্লাসের পরে আমি আবার
অনলাইনে সার্চ দিলাম গতদিন যে এখন লাইসেন্সের প্রাইস কত। উইন্ডোজ 11 যেটা ওটার প্রাইস দেখলাম 18,000 না 19,000 টাকা। উইন্ডোজ 10 এর দাম একটু কম, 14 না 15,000 টাকা জানি। তো দাম বাড়তি না। আমি যখন দেখেছি তার তুলনায় এখন দাম আরো বেশি। তাহলে এই যে অনলাইনে যেগুলি মানে আমার এখানে ইয়ে আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলি আছে, এখানে তো অনেক কম দামে পাওয়া যায়, ওগুলি কি তাহলে ক্র্যাক ভার্সন? সম্ভাবনা থাকে। আর আমি তো ফি গুলি এর আগের উইন্ডোজ হচ্ছে ওই ল্যাপটপ যেখান থেকে কিনছিলাম ওইখান থেকে দিয়ে দিয়েছিল। তো তখন আমি হচ্ছে ফি গুলি ইউজ করছি, এই অ্যাক্টিভেশন কি কাজ করছে, কিন্তু এখন আমি এখানে ফ্রি অ্যাক্টিভেশন কি গুলি অনেকগুলি ইউজ করছি, ট্রাই করছি, কোনোটাই কাজ করে না। এক্ষেত্রে আপনার জন্য বেটার সলিউশন হলো লিনাক্স নিয়ে আর একটু কিছুদিন প্র্যাকটিস করে। আপনি তো ভিডিও এডিটিং বা এই জাতীয় কাজ করেন না সম্ভবত, না, না, না। তাহলে লিনাক্স উবুন্টুতে শিফট করতে পারেন। উবুন্টু অনেক স্টেবল। কালি বা প্যারোট মাঝে মধ্যেই ক্র্যাশ করে, এদেরকে মেইন ওএস হিসেবে ব্যবহার করা ভালো না। উবুন্টু একদম অনেক সুন্দর, স্টেবল, সাপোর্ট পাওয়া যায় অনেক। মেইন ওএস হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। ফ্রি, সবচেয়ে বড় কথা ফ্রি, এবং সিকিউরিটির দিক দিয়ে অনেক দিক দিয়েই উইন্ডোজের চেয়ে ভালো। আমি নিজেও রেগুলার উবুন্টু ইউজার ছিলাম, কিন্তু এই ইউটিউবিং করবো এই আশায়, এই যদিও এখন সময় পাই না, কিন্তু ওটার জন্য উইন্ডোজে থেকে যাওয়া। ভিডিও এডিটিং এর সফটওয়্যার বা এগুলো লিনাক্সে কাজ করতে চায় না, বাকি সব ঠিক কাজ করে। ভার্চুয়াল বক্স, হ্যাকিং এর সফটওয়্যার। আর হচ্ছে ওই যে এর আগে আর কি অনেক আগে আমি ওই লিনাক্সের কমান্ড গুলি যখন প্র্যাকটিস করতে লাগছিলাম, তখন হচ্ছে আমি ওই মানে হ্যাকারদের যে ছবিগুলি আছে ওই ব্যাকগ্রাউন্ডের দেওয়ার জন্য ওই ছবিগুলি কয়েকটা ডাউনলোড করছিলাম। তারপরে হচ্ছে আমার ওই র্যানসামওয়্যার অ্যাটাকের একটা ওই উইন্ডোজ ডিফেন্ডার এই আমার এই দিছে নোটিফিকেশন দেখাইছে যে 7টা র্যানসামওয়্যার মানে 7 ধরনের দিছিল আর কি, অ্যাটাক হয়েছিল। পরে আমার উইন্ডোজের যে মেন ইগুলি ওইগুলিতে কোনো সমস্যা হয় নাই, বা মেন ফাইল টাইল এইসব কোনো কিছু এনক্রিপ্ট কোনো কিছুই হয় নাই। শুধু হচ্ছে যখন আমি ক্রম ব্রাউজারে ঢুকি তখন হচ্ছে আমাকে ওই নোটিফিকেশন গুলি দেখায়, এছাড়া আর কোনো সমস্যা হয় নাই। পরে আমি সাথে সাথে ইন্টারনেট কানেকশন অফ করে দিয়েছিলাম। ওকে, তাহলে পরে ওগুলো কি উইন্ডোজ ডিফেন্ডার রিমুভ করেছিল? উইন্ডোজ ডিফেন্ডার রিমুভ করতে গেলে টাকা চায়, ডলার চায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা পরবর্তীতে করছি প্রবলেম। কি ওই ক্রম ব্রাউজারে, শুধু ব্রাউজারে ঢুকলে তখন হচ্ছে আমার এমনি ইন্টারনেট কানেকশন আছে, তখন আমি হচ্ছে ডেস্কটপ ইউজ করতেছি, ফাইল ইউজ করতেছি, দিচ্ছি, কোনো প্রবলেম হইতেছে না। যখনই ক্রম ব্রাউজারে ইন্টার করতেছি তখনই হচ্ছে আমার ওই এই ইগুলি নোটিফিকেশন গুলি আসতেছে, 7টা নোটিফিকেশন আসে। পরবর্তীতে ওই ক্রম ব্রাউজারটা হচ্ছে একদম আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছি, তখন ঠিক হয়েছে। তাহলে এখন তো আর কোনো সমস্যা নাই, না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমস্যা নেই, কিন্তু ভালো মতো স্ক্যান করে আরো যাচাই বাছাই না করে আপনি মানে সেফ ভাবতে যেন না নিজেকে এখনো। যেহেতু অলরেডি র্যানসমওয়্যার প্রবেশ করেছে, অনেক র্যানসমওয়্যার আছে ঢুকেই তার অ্যাক্টিভিটি শুরু করে না, চুপ করে বসে থাকে। হঠাৎ করে একদিন দেখবেন সে অ্যাটাক করে বসেছে, মানে ফাইল এসেছে কিন্তু বসে থাকবে, অ্যাক্টিভিটি করবে না। হুম। তো ওই সময় তো আপনার ওই উইন্ডোজ ডিফেন্ডারে আপনার ওই 7টা ভাইরাসই ধরা পড়ছে, স্ক্যানিং এ ধরা পড়ছে, কিন্তু এটা রিমুভ করার মতো অপশন, মানে রিমুভ করতে গেলে তখন ডলার চাইতো। পরে যখন ওই করছি ওই ক্রম ব্রাউজার ই করে আনইনস্টল করার করে আবার নতুন ইনস্টল করার পরে আবার হচ্ছে আমি স্ক্যান করছি, করার পরে দেখা যাইতেছে যে আর কোনো ভাইরাস নাই, বা এই সব ওকে দেখাইছে। উইন্ডোজ ডিফেন্ডার ওদের এই ফ্রি এডিশনে খুব ভালো পারফরমেন্স দেখায় না, এবং সন্দেহ হচ্ছে যে এখনো হয়তো র্যানসমওয়্যার গুলো এক্সিস্ট করে।
রয়ে গিয়েছে। আহ, তাহলে যে কোনো একটা পেড ভার্সন দিয়ে আর কি স্ক্যান করে দেখতে হবে। একটা পেইড অ্যান্টিভাইরাস দিয়ে ব্যবহার করলে বেটার হয়। এই সমস্ত ক্ষেত্রে কি নতুন করে উইন্ডোজ করলে কোনো সুফল পাওয়া যায়? কিছু ম্যালওয়্যারের ক্ষেত্রে নতুন উইন্ডোজ সেটআপ দিলে হয়, বা কিছু ম্যালওয়্যার আছে যে একদম খুব রুট লেভেলে আক্রমণ করে বসে থাকে, বিশেষ করে স্পাইওয়্যার গুলো যেগুলো, হ্যাঁ, অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার গুলো বেশি দেখা যায়। ওরা রুট লেভেলে আক্রমণ করে, ওদের না খুঁজে পাওয়া যায় না ডিলিট করা যায়। এটা একটা বড় প্রবলেম। উইন্ডোজ সেটআপ দিয়েও কিছু হয় না। স্যার উবুন্টু একদম পার্মানেন্টলি সেটআপটা কিভাবে দিব? এই আপনার কালি বা প্যারোটের আইওসও সেটআপ দিয়েছিলেন? জি। ওকে, একটা বুটেবল একটা পেন ড্রাইভে কালির বা উবুন্টুর আইওসও ফাইলটা আগে বুটেবল বানাবেন। বানানোর পরে পিসি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট যখন নেয় তখন ওই বুট লোডার ওই সেটিংসে গিয়ে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করলে মানে অটো উবুন্টু চালু হয়ে যাবে। এরপরে আইএসও ফাইলের সেটআপের মতো একই প্রসেস। ওইটা খালি কি একদম পার্মানেন্টলি সেটআপ থাকবে? উইন্ডোজ হ্যাঁ, ডিলিট করে দিব? হ্যাঁ, উইন্ডো কেউ কেউ ডুয়েল বুট করে। ডুয়েল বুটের দরকার নেই, যেহেতু আপনি সিকিউরিটি কনসার্নে চিন্তা করছেন, তো টোটাল উবুন্টুতে শিফট হয়ে গেলেন। উবুন্টু অথবা সেন্ট ওএস, তবে উবুন্টুটা বেশি বেটার হয়। কারণ হয় কি, লিনাক্স তো কিছু একটা মনে করেন প্রবলেমে পড়লেন, হ্যাঁ, যে অমুক কমান্ড রান হচ্ছে না, তো আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন অমুক কমান্ড স্পেস উবুন্টু, দেখবেন অনেক অনেক রেজাল্ট আসবে। আরো অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে, জরিন আছে। জরিন ওএসটা ভালো, কিন্তু একদম উইন্ডোজের মতো দেখতে। প্রবলেম হচ্ছে যে ওর তো কমিউনিটি সাপোর্ট নেই। আপনি কোথাও আটকে গেলে গুগলে যে সার্চ করবেন, তো কোনো রেজাল্টই আপনি খুঁজে পাবেন না। তো বা এত সব বিবেচনায় উবুন্টুটা রেগুলার ইউজের জন্য ভালো। আর যদি উবুন্টু আমার আর্চ লিনাক্স দিই তাহলে কেমন হয়? এটা মানে একদম ফুললি সেটআপ, ওইটা তো নষ্ট হয় না মনে হয়? আর্চ লিনাক্সটা অনেক ভালো। আর্চও ভালো, উবুন্টু ভালো, ওদের আর কার্নেল, যেটা কার্নেল ওটাতে পার্থক্য আছে। আর্চের কমান্ড রিপোজিটরি এগুলোও কিন্তু পার্থক্য আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তবে আর্চও খুব স্টেবল। উবুন্টুতে তো ভার্চুয়াল বক্স ইউজ করা যাবে না, তাই না? যাবে, উবুন্টু তো একটা অপারেটিং সিস্টেম, তার ভিতরে ভার্চুয়াল বক্স সেট আপ করে আপনি করতে পারেন অনেক কিছু। উবুন্টু কোনটা নিলে ভালো হয়, 2.3 নাকি 2.1? দেখবেন এলটিএস লেখা যে ভার্সন আছে এখন, এটা মেবি তো জেমি জেলিফিশ, ধরে দাঁড়ান এক মিনিট, উবুন্টু 22.04.4 LTS। দাঁড়ান এক মিনিট আমি দেখি। হ্যাঁ, 22.04, যেটা পাশে এলটিএস লেখা, এলটিএস মানে লং টার্ম সাপোর্ট। 4-5 বছর মতো ওরা হচ্ছে এই ভার্সনটা সাপোর্ট দিয়ে যাবে। যত আপডেট দরকার, কোনো ক্র্যাশ করলে এগুলো দিয়ে যেতে থাকবে, এটা ওদের প্রতিশ্রুতি। তো এই ক্ষেত্রে এলটিএস ভার্সন ব্যবহার করা বেটার। এগুলো ক্র্যাশ করে কম, ইস্যু হয় কম, ভালোই চলে। হ্যাঁ, হ্যাঁ, উবুন্টু তো
অপারেটিং সিস্টেমটা ভিন্ন, কিন্তু ওর ভিতরে আপনার এই যে ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার, ভিএলসি মিডিয়া আপনারা বসে মুভি দেখবেন, ইউটিউব সব এক। খালি এটার সফটওয়্যারের সেটআপটা একটু ভিন্ন। আমরা যে শেল ফাইলগুলো না, এসএইচ ফাইল বা ডেবিয়ান ফাইল যে সেটআপ করেছি, ওই মেকানিজমে নতুন সফটওয়্যার এগুলো ইনস্টল দেওয়া লাগে। আদারওয়াইজ সব প্রসেসই সেম, এবং একটু কিছুদিন ব্যবহার করলেই দেখবেন যে খুব ইজি। আর যেহেতু টার্মিনালে আপনাদের অলরেডি অভিজ্ঞতা আছে, আমরা লিনাক্সের এক্সামও দিয়েছি, টার্মিনালে কোথায় কি কমান্ড দিতে হয়, খুব বেশি ইস্যু হবে না। ভাইয়া এটার কি আপনার ওই মানে হার্ড ডিস্ক আর এসএসডির ভিতর কি কোনো সেটআপের ভিতর পার্থক্য আছে বায়োসের? আপনার মেইন হার্ড ডিস্ক যেটা, এসএসডি থাকলে ওটাতে সেটআপ দিলেন। মানে হার্ড ডিস্কে দিলে কি স্লো চলে নাকি? মানে যেই যতটুকু স্লো চলে এটা আমাদের চোখে ধরা পড়বে না, আমরা তো নর্মাল ইউজার। যদি এমন হতো 1 লক্ষ মানুষ একসাথে আপনার এই কম্পিউটারটা ইউজ করছে বা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন হয়তো স্লো বা এটার ইস্যু চোখে দেখতে পাওয়া যেত। খুব বেশি স্লো হবে না, হয়তো 1 মিনিট একটু টাইম বেশি নেবে একটা কোনো কাজে, এর বেশি স্লো হয় না। উইন্ডোজ এবং সফটওয়্যারের জন্য এসএসডি ইউজ করাই ভালো। হার্ড ডিস্ক একটা এক্সটার্নাল, একটু বড় হইলেও সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। স্যার আমাদের তো অনেক সময় ফ্রি সফটওয়্যার ইউজ করা লাগে, ওইটা কি যদি ইউজ করতে হয় তাহলে ওইটা কি ভার্চুয়াল বক্সে হচ্ছে আলাদা কোনো ওএস ইনস্টল দিয়ে ওইটাতে করা যাবে? আগে এইটা চিন্তা করবেন যে আমার একটা সফটওয়্যার ব্যবহার করা দরকার। সাপোজ এই ভিএমওয়ার আর ভার্চুয়াল বক্সের কথাই বলি, ভিএমওয়ার পেইড, ভার্চুয়াল বক্স ফ্রি। এখন আপনার আজকে ভার্চুয়ালাইজেশনের একটা সফটওয়্যার দরকার, টাকা চাচ্ছে ভিএমওয়ার, আপনি প্রথম চিন্তা করবেন এটার ফ্রি অল্টারনেটিভ কি আছে। এই যে আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করি, পাওয়ার পয়েন্ট, এক্সেল ব্যবহার করি, এটার একটা খুব ভালো ফ্রি অল্টারনেটিভ হচ্ছে লিব্রে অফিস। এটা খুব স্টেবল, উইন্ডোজ লিনাক্স সব জায়গায় সেট আপ করা যায়। ওকে। এটা মেবি লিনাক্সে এমনিতে দেয়া থাকে আগে থেকে হ্যাঁ, যখন সেটা আগে থেকে দেয়া থাকে, বা এটা চাইলে দেখছি আপনি আমি। উইন্ডোজেও সেট আপ করতে অনেকটাই পারেন। হচ্ছে পাওয়ার পয়েন্ট বা এক্সেল এই টাইপের মতনই, ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, কাছে কাছে। একদমই সেম, সব ফাংশনালিটি আছে। তো ফ্রিতে অল্টারনেটিভ একান্তই যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যারে একটা ভিএম ক্রিয়েট করে সেইখানে এক্সপেরিমেন্ট করতে পারেন। তাও সাজেশন হচ্ছে এমন মেশিনে এই এক্সপেরিমেন্ট গুলো করুন যেখানে আপনার কোনো পার্সোনাল ডাটা নেই। ওকে, একটা ল্যাপটপ অল্প দামে কিনে ডেডিকেটেডলি ওটাকে এইভাবে রাখতে পারেন এক্সপেরিমেন্টাল ইউজের জন্য, যাতে আপনি কম্প্রোমাইজে না হন। স্যার একটা পিং দিয়ে একটা ওয়েবসাইটের নাম লিখলাম, তে যে হচ্ছে আইপি অ্যাড্রেস দিল, এখন ওইটা আমি কিভাবে বুঝবো ওইটা ওই ওয়েবসাইটেরই অ্যাড্রেস? কারণ ওইটা তো সার্চ বারে দিলে ওইটা তো ওয়েবসাইট আসে না, বা কিছু কিছু সময় একই ওয়েবসাইটের নাম পিং করলে বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস শো করে দেখলাম আজকে। হ্যাঁ, মডার্ন যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো হয়, এগুলো বিভিন্ন রকমের সার্ভিস ব্যবহার করে। একটা খুব বড় ব্যবহার দেখা যায় সিডিএন গুলো। সিডিএন ব্যবহার করলে যেটা হয়, সিডিএন গুলো বেশিরভাগই হচ্ছে থার্ড পার্টি, যেমন ক্লাউডফ্লেয়ারের সিডিএন আছে, অ্যামাজনের আছে। তো এদের এরা এরা থার্ড পার্টি, আপনি পিং দিলে দেখা যাচ্ছে তারা রেসপন্স করছে। ওকে, এক্ষেত্রে হ্যাকিং পার্সপেক্টিভে যেটা করা যায়, বিভিন্ন উইকনেসের কি বলে অপব্যবহার করা যেতে পারে বা খোঁজা যেতে পারে, যে দেখি কোথাও লিক করেছে কিনা, বা কোনো অ্যাপ্লিকেশন আমার সাথে ইন্টারনাল কোনো অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ করতে পারছে কিনা,
কোনো মেটা ডাটা বা কোথাও ডাটা খুঁজে পাচ্ছি কিনা। মানে এখন আর সহজ উপায় নেই যে শুধু পিং দিলেই যে মেইন সার্ভার রিপ্লাই দিবে, সেই গঠনে বর্তমান মডার্ন অ্যাপ্লিকেশন গুলো আর নেই। স্যার আবার অনেক সময় দেখলাম যে হচ্ছে পিং করার পর দেখলাম যে কিছু কিছু ওয়েবসাইটে মানে ওয়েবসাইটের নাম একদম ইউআরএল থেকে কপি করে আনি পেস্ট করছি, তারপরেও দেখায় যে হচ্ছে 100% প্যাকেট লস বা 80% প্যাকেট লস। এইটা কেন দেখায়? প্যাকেট লসটা অবশ্য বিভিন্ন রিজনে হতে পারে। আপনার এন্ড থেকেও দেখা যাচ্ছে যে কোনো প্যাকেট হারাচ্ছে বা নেটওয়ার্ক স্লো ইস্যু হতে পারে। এটা ওদের সার্ভারের ইস্যু হতে পারে, আপনার নেটওয়ার্কের এই প্রান্ত থেকে ইস্যু হতে পারে। এটা সুনির্দিষ্ট বলা মুশকিল। মানে অন্যান্য ওয়েবসাইটে হচ্ছে প্যাকেট লস দেখায় না, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে ওদের দেখায় যে 20% বা 100% এরকম প্যাকেট লস দেখায়। কিছু ওয়েবসাইট আছে, একটা সিনারিও বলতে পারি, মানে এক এক সবারই যেমন হবে তা না। হতে পারে যে তারা পিং রিকোয়েস্ট দেখলে সেটা রিপ্লাই করছে না, বা অনেক সময় ফায়ারওয়াল থাকে। এটা একটা রিজন হতে পারে। যে ফায়ারওয়াল পিং রিকোয়েস্ট বা এগুলো দেখলে ম্যালিশিয়াস মনে করে ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে আপনার কোনো রিপ্লাই আসছে না, 100% প্যাকেট লস হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পাইথন 2.7 এটা ইনস্টল হচ্ছে না তো? আহ, তারপরে বলুন, মানে কি কি ট্রাই করেছেন বা কোথায় ইস্যু হচ্ছে সেটা একটু বলুন। শেয়ার করি স্যার। আহ, হ্যাঁ, দেন। এইটা লেখা আসতেছে। এপিটি সার্চ দিলে কি হয়? এপিটি সার্চ পাইথন 2। স্যার আমারও এই প্রবলেমটা ছিল, পরে হচ্ছে কালিতে ইনস্টল দিছি। সবারই এই সেম প্রবলেম হয়েছে। আমি তো প্যারোটেই রান দিলাম গতদিন, আমার হলো মানে প্যারোটের এত ইস্যু হলে সবার তো হওয়ার কথা না। মেবি কিছু মিস্টেক আপনারা করে থাকতে পারেন পাইথন 2। স্যার আমার এটা তো হচ্ছে আমাদের হচ্ছে মানে এটিপি সার্চ দিলে আপনার এখানে পাইথন 2.7 আসেই না আমার, বিশেষ করে এখানে যে এরকম এই যে 3, শুধু পাইথন 3 স্যার আসে। আমারও আসে না এরকম, মানে 2.7 শোই স্ক্রল করে না। করুন, এই যে স্ক্রল এইরকম শো করুন। করে। হ্যাঁ, স্ক্রল করুন আর উপরে উঠতে থাকুন, দেখুন পাইথন 2 লেখা কিছু আছে কিনা। উপরে উঠতে থাকুন একটু একটু করে। না স্যার, নেই পাইথন 2 লেখা। আচ্ছা, আপনারা আইএসও ফাইল সেট আপ দিয়েছেন। আইএসও ফাইলের খুব সম্ভবত পাইথন 2 এর যে রিপোজিটরি সেটা অ্যাড করা নেই। হতে পারে আমি দিয়েছি ভার্চুয়াল বক্সের এডিশনটা, ওই এডিশনে পাইথন 2 এর রিপোজিটরি অ্যাড করা। মেবি এজন্য খুঁজে পাচ্ছে না, মানে আমার মেশিন পাচ্ছে, আপনাদেরটা খুঁজে পাচ্ছে না। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন তাহলে। পাইথন 2.7 ডাউনলোড লিখলেই আপনি গুগলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা খুঁজে পাবেন। জি সেখান থেকে লিনাক্সের ইনস্টলার ফাইল দিবে, শেল ফাইল .sh জি। এক্সটেনশনে। ওটা রান দিলে সেট যাওয়ার কথা।
আর যদি তাতেও না হয় সেক্ষেত্রে আপনি কাজু, যেহেতু কাজু দেখা যাচ্ছে সেট আপ করে আবার রান করেও রেখেছেন, জি তো ভাইয়া স্যার। ওটাও দিতে পারে। জি স্যার। ওকে। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলুন। ভাইয়া আজকে ডার্ক ওয়েবে ঢুকছিলাম সেই টাইমে মানে একটা ওয়েবসাইটে গেছি, মানে আমরা যেমন লোকেশন সার্চ করলে একটা চিহ্ন দেখে না, ওইরকম একটা চিহ্ন আসছিল। আসার পরে তারপরে ধরেন যে পুরো পিসি ল্যাগট্যাগ মারে, তারপরে ভাইয়া আমি দ্রুত বাড়া আসছি, বাড়া এসে টটার অফ করার পরে তারপরে অফ টপ করে থুয়ে দিছি, আর ঢুকি নেই। আপনি গ্রুপে একটা স্ক্রিনশট মেবি আপনি দিয়েছিলেন, ওটাই কথা বলছেন? ভাইয়া আমি দিছিলাম না, ওটা আমি সাথে সাথে বের হয়ে আসছিলাম, ল্যাক মারছিল, ল্যাক মারার পরে আমি একদম সরাসরি কেটে দিয়ে পাওয়ার অফ করে দিছিলাম। ইরর টিরর হলে ওগুলো একটু স্ক্রিনশট রাখবেন। কারণ হয় কি, না আসলে অনেক সময় ইররের ভিতরই উল্লেখ থাকে যে কি নিয়ে ইরর হচ্ছে বা কেন ইস্যুটা হচ্ছে। তো ওটা দেখলে একটু আইডিয়া করা সহজ হয় তখন। তাহলে আপনি ব্লাইন্ড অবস্থায় আসলে বোঝা মুশকিল। হয়তো আপনি কিছু একটা ইন্ডিকেশন করছেন, কিন্তু আমার কল্পনায় সেটা পুরোপুরি আসছে না। ওকে জি ভাইয়া, তাহলে পরে এরপর থেকে এই হ্যাঁ, স্ক্রিনশট সাহস নিয়ে আরেকবার অন করে আবার একটু ক্লিক করবেন, হ্যাঁ। জি ভাইয়া, ক্র্যাশ করার আগে ছবি তুলে বন্ধ করে দিবেন। জি আর ভাইয়া। গ্রুপে আমি ওর লাগে স্ক্রিনশট গুলো দিছিলাম যে আমি ডার্ক ওয়েব থেকে ক্রেডিট কার্ড বা এই জাতীয় কিছু কিনতে চাই, বাট কোন লিঙ্কে ক্লিক করলে দেখাচ্ছে যে এটা সেফ না। তারপরে যে টর্চ টর্চ ব্রাউজার যেটা, ওইটাতে আচ্ছা, যখন ঢুকলাম। ওখানে ওখানে ইস্যু যেটা হয়েছে, স্টট সাইটের যে একটা এসএসএল সার্টিফিকেট আছে, মানে ওরা ওটা মেবি এক্সপায়ার হয়ে গিয়েছে, অথবা নাম, ডোমেইন নাম বা এগুলোতে কিছু একটা কিছু হয়েছে। ওটা খুব বেশি ইস্যু না। ওটা ইস্যু হবে কখন, মনে করুন আপনি বিকাশের মতো কোনো একটা সার্ভিস নিচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, কিছু করছেন, ওই সময় হ্যাকার যদি আপনার লোকাল নেটওয়ার্কে যুক্ত থাকে, তখন আপনার ওই এসএসএল সার্টিফিকেট না থাকার দরুন আপনি আক্রান্ত হবেন বা আপনার তথ্য চুরি হবে। ইনিশিয়ালি ওটা আপনার কোনো ডাটা লিক করবে না। ওই ক্ষেত্রে অ্যাডভান্সে গিয়ে কন্টিনিউ দিতে পারেন, অ্যাডভান্স অপশনে ক্লিক করে এরপরে কন্টিনিউ দিলেই আপনার সাইটটা শো করতে থাকবে। জি ভাই, বুঝতে পারছি। ওকে। ডার্ক ওয়েব থেকে অ্যাক্সেস পেলে কিভাবে বুঝবেন? অধিকাংশ ক্ষেত্রেই ভালো হ্যাকাররা যদি অ্যাক্সেস নেয়, আপনি কিচ্ছু টের পাবেন না। ওকে। মানে বোঝাই যায় না যে তারা অ্যাক্সেস নিয়ে বসে আছে। এই জন্য ক্লাসে মাঝে মাঝে ফান করে বলি না যে কয়জন এরকম মোসাদ এজেন্ট বা গোয়েন্দা সংস্থার এজেন্ট আমাদের সাথে বসে ক্লাস করছে, উই ডোন্ট নো। ঠিক আছে, একে তো হ্যাকিং নিয়ে আমরা ক্লাস করছি, এই ফাঁকে কখন কে কোন দিক দিয়ে হ্যাক হয়ে আছেন তারও কোনো গ্যারান্টি নেই আসলে। করণীয় যেটা, আহ ভালো হ্যাকার হলে ওরা বারবার ওদের পরিচয় বা কানেক্টিভিটি যেটা আছে সেটা পাল্টাতে থাকে। দেখি আমাদের 1 মিনিট বাকি আছে, ও নেই আজকেও। হোয়াট এভার, যেটা বলছিলাম, আহ ধরা মুশকিল ওদের, এবং অ্যাক্সেস ওদের রিমুভ করাটাও ডিফিকাল্ট টাস্ক। সবসময় রিমুভ করতে পারবেন না। ভালো এন্ড পয়েন্ট সিকিউরিটি ব্যবহার করাটাই একটা সলিউশন তখন। ওকে, আমাদের এটা কেটে যাবে, আবার জয়েন করবেন সবাই দ্রুত।